হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাস কিচেন। আজ বানাবো ডিমের কোরমা বা এগ কোরমা। এই ডিশটি আপনারা চাপাতি, পরোটা, পোলাও অথবা হোয়াইট রাইসের সাথে সার্ভ করতে পারেন। চলুন ঝটপট বানিয়ে ফেলি। 10টি ডিম বয়েল করে খোসা ছাড়িয়ে নিয়েছি। সবগুলো ডিমে আমি উপর থেকে হালকা করে স্কোরিং করে নিচ্ছি। এতে কুক করার সময় মশলাগুলো সুন্দরভাবে ডিমের ভিতরে চলে যাবে। ডিমের সাথে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন সল্ট, 1/4 টিস্পুন চিলি পাউডার। এবার ডিমের সাথে সল্ট এবং চিলি পাউডারটা মিক্স করে নিব। একটি ফ্রাইং প্যানে অ্যাড করে নিচ্ছি 2 টেবিল স্পুন অয়েল। এবার অ্যাড করে দিচ্ছি মশলা দিয়ে মেখে রাখা ডিমগুলো 3 to 4 মিনিটসের জন্য মিডিয়াম হিটে কালারটা গোল্ডেন না হওয়া পর্যন্ত ফ্রাই করে নিব। ডিমগুলো হালকা গোল্ডেন হয়ে গিয়েছে, এবার আমি একটি বোলে উঠিয়ে নিচ্ছি। সেম প্যানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন ঘি। আরও অ্যাড করে দিচ্ছি 6টা লং, 7-8টা গোলমরিচ, 2 পিস দারচিনি, 4টা ছোটো এলাচি আর 2টা তেজপাতা। মশলাগুলো আমি 1 to 2 মিনিটসের মতো হালকা ফ্রাই করে নিব। মশলাগুলো ফ্রাই হয়ে হালকা ঘিয়ে ভাজা একটা সুন্দর গন্ধ এসে পড়েছে। অ্যাড করে দিচ্ছি 3টা মিডিয়াম পেঁয়াজ বাটা। পেঁয়াজটা মিক্স করে নিয়ে 1 to 2 মিনিটসের জন্য ফ্রাই করে নিব। পেঁয়াজটা হালকা ফ্রাই হয়ে গিয়েছে, এবার অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট, হাফ কাপ ইয়োগার্ট বা দই, 1 টেবিল স্পুন সুগারটা দইয়ের টকটা কমাবে, 1 টিস্পুন সল্টটা আপনাদের স্বাদ মতো অ্যাড করে নেবেন। আরও অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলা পাউডার, 1 টিস্পুন ধনিয়া পাউডার। সব কিছু একসাথে মিক্স করে নিয়ে 2 to 3 মিনিটসের মতো কুক করে নেব, যাতে আদা রসুন এবং টক দইয়ের কাঁচা ভাবটা না থাকে। মশলাগুলো ভাজা হয়ে হালকা তেল উপরে উঠে এসেছে। এবার অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো মিক্স করে আরও 2 to 3 মিনিটসের জন্য কুক করে নিব। এবার আরও অ্যাড করে দিচ্ছি হাফ কাপ মিল্ক। আজ আমি ফুল ফ্যাট মিল্ক ইউজ করছি। সব কিছু একসাথে মিক্স করে আরও 3 to 4 মিনিটসের মতো কুক করে নিব। ডিমটা খুব সুন্দরভাবে কুক হয়ে তেল বের হয়ে গিয়েছে। এবার অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল স্পুন ফ্রাইড অনিয়ন। আপনারা চাইলে পেঁয়াজের বেরেস্তা বানিয়েও ইউজ করতে পারেন। সবশেষে অ্যাড করে দিচ্ছি 4টা কাঁচামরিচ ফালি করে কাটা। সব কিছু একসাথে মিক্স করে আরও 2 মিনিটের জন্য কুক করে নিব। ডিমের কোরমাটা রান্না হয়ে গেল। আমি ঝোল এতটুকুই রাখবো, আপনারা চাইলে ঝোলটা কম বেশি করে নিতে পারেন। পরিবেশন করে দিলাম ডিমের কোরমা। খুব সহজেই ঝটপট রেডি হয়ে গেল। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। বেল বাটনে ক্লিক করে নতুন আপডেটের অপেক্ষা করুন। থ্যাংক ইউ সবাইকে।